দক্ষ, অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিক হিসাবে ন্যূনতম মজুরি বা বেতনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এমনই জানিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন প্রশ্ন তুললেন, আশাকর্মীরা কি কোনো কিছুর মধ্যে পড়ে না? দেখুন, শুনুন। আগামী 22শে আগস্ট এই আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের 8ম পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা আর কি বললেন। তবে তার আগে দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলে রাখি, আশাদের কালীঘাট অভিযান #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইসমত আরা খাতুন কি বলেছেন তা দেখুন, শুনুন। 9ম পর্বে প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের, তার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকছে। এই লিংকে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব। রাজ্য সরকার তার শ্রমিকের মিনিমাম ওয়েজ রাজ্য সরকার ঘোষণা করছে। দক্ষ শ্রমিকের 15,000, অর্ধদক্ষ 13,500, অদক্ষ 11,000। আশাকর্মীরা কি কোনো কিছুর মধ্যে পড়ে না? তাহলে যখন একটা মিনিমাম ওয়েজ কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে, রাজ্য সরকার ঘোষণা করছে, তার মধ্যেও কেন এই কর্মীদেরকে ভাবতে পারছে না? ফলে এই দাবি আমরা রাজ্য সরকারের কাছেও করেছি। রাজ্য সরকারের কাছে আমরা বলেছি যে 5,250 নয়, আপনি যে মিনিমাম ওয়েজ এ রাজ্যের কর্মীদের জন্য ঘোষণা করেছেন সেটা দিতে হবে, মিনিমাম 15,000 দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। বাজার দরের নিরিখে তার যে ভাতা হওয়া উচিত সেই ভাতা দিতে হবে।